আপনাদের মাধ্যমে পুরো প্রশাসনকে জানিয়ে দিতে চাই, গাইবান্ধা জেলাধীন ফুলছড়ি উপজেলা খোলাবাড়ি মৌজায় গত 19/3/2026 তারিখে জামাল বাদশার বাড়িতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে আমাকে এবং আমার পরিবারের সকলকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এই ঘটনার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। উক্ত ঘটনার দিন আমি গাইবান্ধা জেলাধীন এসকেএস হাসপাতালের সামনে একটি মেডিসিনের দোকানে 3:47, 3:36 সিসি ক্যামেরার আওতায় ছিলাম। 3:47 আমি ওখান থেকে ফুলছড়ির উদ্দেশ্যে রওনা দিই। আসা অবস্থায় আমাকে ফুলছড়ি থানার সাব ইন্সপেক্টর জনাব কায়ুম সাহেব আমাকে সরকারি নাম্বার, ওসি সাহেবের সরকারি নাম্বার দিয়ে আমাকে ফোন দেয় যে ভাই খোলাবাড়িতে একটি ঘটনা শুনছেন নাকি। আমি বললাম যে ভাই আমি এইমাত্র শুনলাম। উনি আমাকে তখন প্রথমে বলে যে ভাই আপনি যে কোনোভাবেই হোক লোকজন দিয়ে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এই বিষয়টা আপনি একটু দেখেন, এটা আমার অনুরোধ। ওসি সাহেব নাই, ওসি সাহেব সরকারি ছুটিতে আছে। এসপি স্যার আমাকে ফোন দিয়েছিল, আপনি বিষয়টা একটু দেখেন। আমি তৎক্ষণাৎ এলাকাতে বিভিন্ন লোকজনের সাথে, গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করি। তার মধ্যে আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক বিএনপির ফুলছড়ি উপজেলার আব্দুল সালাম সরকারকে আমি প্রথমে ফোন দিই যে ভাই আমি তো গাইবান্ধা থেকে ফুলছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, ফুলছড়িতে খোলাবাড়িতে একটা দুর্ঘটনার কথা শুনতেছি, তুমি যে কোনো মূল্যে ওখানে হস্তক্ষেপ করো, এইখানে তোমার একান্ত হস্তক্ষেপ ছাড়া এটা সম্ভব না। পাশাপাশি সে আমাকে দ্রুত আশ্বাস দেয় যে আপনি ফোন কাটেন, আমি ব্যবস্থা নিচ্ছি। পরবর্তীতে আমি আমার আরেকজন ইউপি সদস্য সাবেক ইসমাইল প্রামাণিক, ওনাকে আমি ফোন করি, গ্রুপের বেটা তুমি তাড়াতাড়ি 2-3টা মোটরসাইকেলে গাড়ির তেল তুলে নিয়ে 2-4 লোক সাথে করে নিয়ে যাও ওই ঘটনাস্থলে, যা যে কোনো মূল্যে যেন কোনো দুর্ঘটনা না ঘটে এই বিষয়টা তুমি নিশ্চিত করো। এই বিষয়টা আমি পরবর্তীতে আবার ওসি সাহেব আবারও আমাকে ফোন দেয়। আমি তখন তাকে বলি যে আমি ইসমাইল পরামানিককে বলছি এবং ওখানকার আরো স্থানীয় ইউপি সদস্য সুরুজ্জামাল এবং বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল সালাম সরকারকে আমি বলেছি আপনিও বিষয়টা যোগাযোগ করেন। উনি আবারও আমাকে বলে যে ঠিক আছে, আমিও তাদের সাথে যোগাযোগ করতেছি, ইসমাইল পরামানিকের সাথে এবং সালাম সরকারের সাথে। আপনি আবারও যার যার সাথে কথা বলার দরকার বলেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এমতো অবস্থায় আমাদের এই নেতৃবৃন্দ ঘটনাস্থলে আসতে আসতে ইতিমধ্যেই এখানে একটি ঘটনা ঘটে যায়। ঘটনার পরবর্তীতে স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমাদের সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন প্রামাণিক সে উপস্থিত থেকে লোকজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। এমতো অবস্থায় পরবর্তীতে তারা এই চিকিৎসাধীন অবস্থায় থাকা অবস্থায় তারা ঘটনাকে কেন্দ্র করে ফরহাদ হোসেন বাদী হয়ে ফুলছড়ি থানায় একটি হত্যা মারামারি মামলা দায়ের করে। উক্ত মামলাকে কেন্দ্র করে আমাকে এবং আমার পরিবারকে, অর্থাৎ আমাকে প্রথম 1 নম্বর আসামি করে আমার পরিবারের অন্যান্য সকলকে সদস্য, আমার ছেলে ঢাকা কলেজ থেকে ওই ইংলিশে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করার পরে ধানমন্ডি LLB তে অধ্যয়নরত আছে। ঈদ উপলক্ষে সে বাড়িতে আসছে। শেষ পর্যন্ত এদের এই সবল থেকে আমার ছেলেকেও বাদ পড়েনি, তাকেও এই মামলায় 5 নম্বর আসামি করা হয়েছে। তা আমি অত্যন্ত দুঃখের সহিত বলি যে প্রশাসনের পক্ষ থেকে আমি ইতিমধ্যেই তৎকালীন সময়ের সাব ইন্সপেক্টর কায়ুম সাহেবের সাথে যোগাযোগ করি। উনি যখন এই বাদী যখন মামলার এজাহার দেওয়ার পরে উনি তখন আমাকে 1 নম্বর আসামি দেখার পরে বলছে যে না এটা তো হবে না, আমি তো ওনার সাথে যোগাযোগ করছি, উনি এখানে গাইবান্ধার থাকলো, ওনাকে যদি মামলায় আসামি করি তাহলে তো আমার পরবর্তী সমস্যা হবে। তখন ওনারা বাদীরা যখন মানে নাই, তারপরে সাব ইন্সপেক্টর সুকুমার রায়কে পুনরায় আবার ইনকোয়ারির জন্য উনি পাঠায়, যে ঈদের পরের দিনই পুনরায় ইনকোয়ারিতে পাঠায়। তা আমার এখানে প্রশ্ন, সাব ইন্সপেক্টর সুকুমার রায় এখানে সরজমিনে এসে কি ইনকোয়ারি করলো, যেখানে আমি ঘটনার দিন 3:47 গাইবান্ধা এসকেএস হাসপাতালের সামনে সিসি ক্যামেরার আওতায় থাকলাম। উনি কোন উদ্দেশ্য পরিণত পাবে, কিসের বিনিময়ে আমাকে এই মিথ্যা মামলাতে জড়াইলো, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা তাকে আমি প্রত্যাহারের দাবি জানাচ্ছি। পাশাপাশি এই ফরহাদ হোসেন যে মামলা করেছে, এই মামলা ফরহাদ হোসেন মূলত এই ঘটনাস্থলে ছিল না, সে 4-5টা হত্যা মামলার আসামি। 4-5টা হত্যা মামলার আসামি থাকাকালীন সে বাড়িতে আসে না, গত 8-10 মাস হলো তারা বাড়িতে আসে না। এই মতো অবস্থায় এই ঘটনাস্থলে যে ঘটনা ঘটেছে, আমাকে যে এজাহার করেছে সেই এজাহারে সে উল্লেখ করেছে যে আমি ঘটনাস্থলে নিজেও ছিলাম আর অন্যান্য সাক্ষীদেরকে মানছে। তা আমি তার এই মিথ্যা
অভিযোগকে তার বাদীর বিরুদ্ধে সরজমিনের তদন্তপূর্বক এই মামলায় মিথ্যা যাদের বিরুদ্ধে অভিযোগ করছে এটা যদি কালে প্রমাণিত হয় তো বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন করতে আমি জোর দাবি জানাচ্ছি। ঘটনার দিন আমি সারাদিন ফুলছড়িতে ছিলাম, আমার প্যানেল চেয়ারম্যান সহ ছিল। আমি এই ব্লকের চলমান 7 নম্বর ব্লকের মেম্বার, রানিং মেম্বার। আমি ওই দিন ঈদের আগে একদিন আগে ফুলছড়িতে অনেক কেনাকাটার জন্য যাই। আমার চেয়ারম্যান সারাদিন আমার সাথে ছিল। চেয়ারম্যান আমাকে 4টার সময় রাইখা পার হয়ে আসছে। আমার চেয়ারম্যান একাধিকবার থানাতে বলছে যে আমার মেম্বার আমার সাথে ছিল, এবং তদন্ত সুকুমারকেও বলছে যে আমার মেম্বার আমার সাথে ছিল, ওই ঘটনাস্থলে ছিল না, তার নামে এই এজাহারকৃত আসামি তাকে জড়িত করেন না। আমার প্যানেল চেয়ারম্যান বারবার রিকোয়েস্ট করার পরেও তারা আমাকে এই ঘটনাতে, এই মামলাতে 40 নম্বর আসামি করে। আসামি করার মূল কারণ হলো তারা 13 সালের প্রথম দিন একটা মার্ডার করে, করিম মেম্বার নাম, উনি আমার ছোট ভগ্নিপতি। এই মামলা বিচারাধীন, বর্তমান বিচার টাইল আছে, এই মামলা বিচার টাইল আছে। এই মামলাকে ফরহাদ মেম্বার, জামাল মিয়া এরা আমাকে বলে তোমার বোনকে বলে মীমাংসা করে দাও। আমার বোনকে আমি মীমাংসার কথা বললে আমার বোন বলে যে আমার স্বামীর রক্ত বেচা টাকা আমি খাবো না, আমি তাদের সঙ্গে কোনো কিছুর মূল্যে বিনামূল্যে আপোষ হবো না। সেইটা আমি তাদেরকে না খরচ করার কারণে তারা আমাকে এই মামলাতে জড়িত করে। এসআই কায়ুম আমাকে ফোন দেয় যে মোহাম্মদ আলী তোমাদের ওখানে বলে গ্যামজাম হচ্ছে। বললাম ঠিক আছে, আমি তো সঠিক জানি না, তবে তথ্য নিতে গিয়ে যে পরবর্তীতে শুনতে পারি যে ওখানে গ্যামজাম হওয়ার লক্ষণ। ও তৎক্ষণই আমাদের এখানে সাবেক মেম্বার ইসমাইল মেম্বারকে সাথে করে নিয়ে আমি এখানে ঘটনাস্থলে আসি। আসার পরে দেখি যে ওখানে ঘটনা আগেই ঘটে গেছে। পরবর্তীতে আমি আর সাবেক মেম্বার ইসমাইল রহমানিকে সাথে সহায়তা করে তাদের হাসপাতালে ট্রান্সফার করি। ট্রান্সফার করার পর ওনারা আমাকে মামলার দেওয়ার কারণ একটাই, আমি আমার ভাইয়ের মার্ডার মামলার বাদী। আমাকে হেয় করার জন্য আমাকে 4 নম্বর আসামি করা হয়েছে। আমাকে অনেক প্রকার হুমকি হামকি দেওয়ার পরনে আমি কোনো ভাবেই ওদের হেয়তে আজি হই নাই, সেই কারণে আমাকে এই মামলা জড়ানো হয়েছে। মূলত আমি এই ঘটনাস্থলে ছিলামই না, বা এর সাথে আমার কোনো সংযুক্ত ছিল না। ঘটনার দিন 4:45টার দিকে আমাকে ফোন দেয়, শুক্র আলী ফিরোজ ফোন দেয় যে খোলাবাড়ি একটা সমস্যা, একটু যাও। তারপরে মোহাম্মদ আলী ফোন দেয়, সালাম সরকার ফোন দেয়। পরবর্তীতে আমি এখানে আসি। আসার পরে মোহাম্মদ আলী দেখি যে সালাম সরকার বাড়ি ওখানে দাঁড়ায় আছে। পরে আমারই মোটরসাইকেল যোগে মোহাম্মদ আলী নিয়ে ঘটনাস্থলে আসছি। আসার পূর্বেই ঘটনাটা যেটাই ওরা ঘটাইছে, হতাহত যাই কিছু হয়ে থাক, এরা হয়ে গেছে আসার পূর্বেই। তবে ঘটনার সময় ঘটনাস্থলে ডাক্তার মোহাম্মদ আলী উপস্থিত ছিল না, আর শুক্র আলী ফিরোজও উপস্থিত ছিল না। এনারাই আমাদেরকে ফোন দিয়ে পাঠাইয়া দিছে।